সবাইকে আসসালামু আলাইকুম। আমরা দাউদ থানার শ্রমিক দলের থেকে মতবিনিময় সভা আয়োজন করেছি। একটি সমাবেশে আসলে আপনাদেরকে কাছে আমরা সব করবো। আর আমরা শ্রমিক দলকে সংগঠনে শক্ত করা যায়, সক্রিয় করা যায়, ওই জন্য আসলে দাউদ থানার শ্রমিক দল থেকে একটা মত বিনিময় সভা একটা আয়োজন করা। ওই জন্য আপনাদের কাছে আপনারা যাতে শ্রমিক দলকে আমরা তো ইতিমধ্যে শ্রমিকদেরকে আগে নিয়ে যেতে পারি, ওই জন্য সবার চেষ্টা যাতে করে আমরা গাউনি থানা যত মহানগর গাউনি থানাটা যাতে গাউনি শ্রমিক দলের যাতে আমরা আগে নিতে পারি, ওই জন্য আমরা সবাই চিন্তা করবো কিন্তু আপনার সাথে সময় দেবো। ঠিক আছে, তাহলে তোমাকে কোনো করতে পারতো না তো তার কি চট্টগ্রাম বিভাগীয় সম্মানিত সভাপতি আমাদের সামনে আছেন নাজিম ভাই, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ পাহাড় এবং চট্টগ্রাম মহানগরের মহিলা শ্রমিক দলের সভাপতি আরো অন্যান্য সংগঠনরা আছেন। ওনাদেরকে কাছে দিয়ে চট্টগ্রাম ডব্লিউ থানার শ্রমিক দলের পক্ষ থেকে আমরা আমাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা আমাদেরকে শ্রমিক দল চট্টগ্রাম মহানগর ডব্লিউ থানার আপনাদের কাছে একটাই দাবি থাকবে, আমাদেরকে শ্রমিক দল আমাদের সাথে আপনারা থাকবেন। আমরা যাতে এই সংগঠন শ্রমিক দল যাতে আমরা আরো শক্তিশালী করতে পারি, আমাদের কাছে প্রত্যাশা, এটা বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা ডাউনগুনি থানা শ্রমিক দল একটা সংগঠন নতুন করে তৈরি করছি। আসলে আমরা অনেকদিন অনেকভাবে অনেক রকম ভাবে ছড়িয়ে ছিটিয়েছিলাম। আমাদেরকে ব্যাকআপ দেওয়ার মতো কোনো নেতাকর্মী বা কোনো দল কোনো ছিল না। আমরা অনেকদিন ছড়িয়ে ছিটিয়েছিলাম। এখন আমরা একটা পথ খুঁজে পাইছি এটা নাজিমের মাধ্যমে। আরো যে ভাইরা ছিল আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করছে। এখন আমরা চাইতেছি ডাউনগুনি থানা একটা শ্রমিক দল গঠন করার জন্য। এখন আপনারা যতটুকু পারেন আমাদেরকে সাহায্য সহযোগিতা করে আমাদের একটা দল গঠন করে দেন, যেন আমরা এই শ্রমিক দলটা সামনে আগায় নিয়ে যেতে পারি এবং আগামী দিনে ইনশাল্লাহ বিএনপির হয়ে শ্রমিক দলের হয়ে আল্লাহর মধ্যে যেন কাজকর্ম করতে পারি এবং সামনে যে দিনকর্মগুলো আসতেছে, সংগ্রাম আসতেছে, এই সংগ্রামে যেন আমরা বিএনপিকে সাহায্য সহযোগিতা করতে পারি এবং ডমরুল থানার শ্রমিক দলের যেন কাজে রাখতে পারি ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সবার সভাপতি এবং সেক্রেটারি সকলকে সালাম জানাই। আমরা যে প্রস্তাবিত কমিটি করতেছি শ্রমিক দলের, আমার আশা আপনারা সেভাবে আমাদের দলকে আমরা যেভাবে কমিটি করছি এভাবে কমিটিকে আপনারা অ্যাকসেপ্ট করবেন এবং আমাদেরকে কাজ করার সুযোগ দিবেন এবং আমরা যেন শ্রমিক দলের হয়ে নাজিমের হাতে শক্তিশালী করতে পারি সেজন্য আমাদেরকে দোয়া করবেন। বর্ণনা থাকলে দরকার নেই, থাকলে বলতে পারেন, যে কোনো কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। কেন আমরা আমরা একটা লিস্ট করছি, সরি নাজিম ভাইকে দিছি, এটা আপনারা যদি অনুমোদন দেন আপনাদের কাছে আমরা একটা লিস্ট করে দিছি নাজিম ভাইয়ের কাছে। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা চট্টগ্রামে যতগুলো থানা আছে সব থানা থেকে এই কমিটিটা হবে শক্তিশালী। আমরা মাঠে ফলন দেবো, কথা নয় কাজে ফলন হবে ইনশাল্লাহ। আপনারা যদি আমাদের সাথে থাকেন গভর্নমেন্ট ভবিষ্যতে আরো শক্তিশালী হবে। আগে কমিটি কিভাবে আসছিল আমরা জানি না, আপনাদের দোয়া ইনশাল্লাহ আপনারা যদি আমাদের পাশে থাকেন গভর্নমেন্ট আর ইনশাল্লাহ সামনের থেকে আমরা যে কমিটি আমরা আন্দোলন যেহেতু আসতেছে, আমাদের সামনে আরো অনেক বিপদ, আমাদের এই বিপদগুলো আমাদের মোকাবেলা করতে হবে ইনশাল্লাহ। গভর্নমেন্ট প্রস্তুত আছে ইনশাল্লাহ এখন থেকে।
এটা না, আসলে আমরা সাংগঠনিকভাবে মোটামুটি আমরা সাংগঠনিক যারা আছি তারা যদি অর্থাৎ এই বয়সটা যদি আমরা কাজে লাগাইতে পারি সংগঠনের জন্য, যাতে আমরা শ্রমিক দলের এই বয়সটা যদি আমরা কাজে দিতে পারি, ইনশাল্লাহ আমার মনে হয় না ছোট মহানগরে শ্রমিক দলের অবস্থান কি আমি জানি না, কিন্তু ইনশাল্লাহ আমরা রাউন্ড দ্বারা অন্তত যে কর্মীরা আছে আপনার পাশে দাঁড়াবো। মানে আর যে চিন্তা ভাবনা নিয়ে আমরা আসছি, যাতে আমার চিন্তা ভাবনা সকলভাবে কাজে লাগাইতে পারি, আপনার হাতে শক্ত করতে পারি। এখানে তো আমার কিছু বলার নেই, এখানে তো আপনারা সব সিদ্ধান্ত নেবেন, আপনারা সিদ্ধান্ত নেবেন। তার ভিতরে আমি বলতে চাই যে এই যে ওরা যে একটা অ্যারেঞ্জ করছে বা ওরা যে সামনে অগ্রসর হইতেছে, আপনারা যদি সুযোগ দেন ওদের, তাহলে আমি আশাবাদী যে এই যে যুব সমাজ যদি আমরা উপরের দিকে নিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় যে সবচেয়ে ভালো। আর এই যুব সমাজ আমাদের কাজে লাগবে সবসময়। যুব সমাজ ছাড়া সামনে আমাদের অনেক বিপদ। যুব সমাজ যত অগ্রসর হবে অতই আমরা আগাই যাবো সামনের দিকে। আপনারা দেখবেন যে আমাদের কেন্দ্রীয় কমিটি বিএনপি একটা ঘোষণা দিছে আজকে, ওটার ভিতরে আমাদের শ্রমিক দলের এখন নাম নাই, কোনো কর্মসূচি নেই। চাকরি দল আছে, কৃষক দল আছে, কিন্তু আমরা নেই, আমাদের কোনো শ্রমিক দলের কোনো কর্মসূচি নেই। তো আমরা চাই যে শ্রমিক দল যদি আমরা চট্টগ্রাম থেকে সব সংগঠনগুলা সব থানাগুলা একত্রিত হয়ে যদি কাজ করতে পারে, তাহলে আমার মনে হয় যে আমরা চট্টগ্রাম থেকে শ্রমিক দল শক্তিশালী হইতে পারি। যদি আপনারা কাজ করেন, যে যুব সমাজ আপনারা উদ্বুদ্ধ করবেন, তাহলে আপনারা অবশ্যই এদের সাহস দিবেন এবং কমিটি ই করিতেন, তাহলে আমার মনে হয় এইটাই ভালো হয়। কামাল, আজকের আয়োজকের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের সবার প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এম নাজিমুদ্দিন, আজকের সভার বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব শেখ নুরুল্লাহ বাহার ভাই, সামনে উপবিষ্ট আমার ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে বলতে গেলে যেমন দেখা যাচ্ছে 21শে এপ্রিল দিনে দেখলাম, মূলত কথা হচ্ছে ওনারা এখনো কমিটি করে নাই, লিস্ট করছে, বলছে নাজিম ভাইয়ের কাছে দিছে। এখন নাজিম ভাইয়েরা আমার সিনিয়র নেতৃবৃন্দরা যদি মনে করেন যে এদেরকে দিয়ে আমার শ্রমিক দলের কাছ থেকে, বিগত শ্রমিক দল ছিল ডরমনিং থানায়, সিনিয়ররা যদি ভুল না ধরে, আমার যদি ভুল হয় ক্ষমা করবেন, উনি আসলে মিটিং এ গিয়ে সবসময় 100-500 এরকম আনবে বলছে, কিন্তু কাজের কাজ কিছু নাই। আমি মনে করতেছি যে যদি আমি যারা দেখতেছি তারা যদি পরবর্তীতে সেটা ধরে রাখতে পারে, ইয়ং জেনারেশনরা, আমাদের ডলমুনিং থানা শ্রমিক দল শক্তিশালী হবে, আমাদের চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল শক্তিশালী হবে আমি আশা রাখছি। তবে মূলত আমার ভাইদের কাছে অনুরোধ রাখবো, আমরা কমিটি নেওয়ার আগে কিছু মনে করি না, কমিটি নেওয়ার আগে আমরা অনেক কার্যক্রম দেখাই কমিটি পাওয়ার জন্য, কিন্তু আমরা আস্তে আস্তে যখন পদটা পাই তখন আমরা এটা সব ব্যবহার করি না। সব ব্যবহারটা হচ্ছে কি, আমার শ্রমিকদের বিপদে আপদে আসা, আমার সংগঠন এই যে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন হচ্ছে আমরা শ্রমিক দল, তার মিটিং মিছিলে যাওয়া, সহযোগিতা করা, এগুলো হচ্ছে মূলত আমাদের কাজ। আমরা মিটিং মিছিলে গেলে আমাদের নেতাদের, নাজিম ভাই, বাহার ভাইদের হাতকে কি করা, শক্তিশালী করা, সংগঠনকে শক্তিশালী করা। কমিটি পাওয়ার পরে মূলত 2-1 জন ছাড়া দেখাই যায় না। তো আমার ভাইরা যেভাবে প্রথম দিক থেকে আগায় আসছে, আমি মনে করবো যে যদি আমাদের নেতারা সুনজরে দেখে, সুদৃষ্টিতে দেখে, তাদেরকে যদি কমিটিটা উপহার দেয়, তাদের কাছে অনুরোধ থাকবে, আমি নেতাদের কাছেও রিকোয়েস্ট করতেছি এবং তাদের কাছে অনুরোধ থাকবে যে তারা যাতে কমিটি পাওয়ার পর তারা ঝিমিয়ে না পড়ে, তাদের সংগঠনটা এখন যেভাবে আগ্রহ নিয়ে
যাচ্ছে তখনও যাতে নেতাদের হাতকে শক্তিশালী করে মিটিং মিছিলে গিয়ে এবং শ্রমিকদের দুঃসময়ে এগিয়ে আসা। হ্যাঁ, আমার যা আছে, আমরা শ্রমিক সংগঠন কেন করতেছি? আমি ধরো টাকা দিয়ে পাচ্ছি না, আমি শ্রম দিয়ে করব আমার শ্রমিকের জন্য। আমি শ্রমিকের যেখানে চাকরি যাচ্ছে সেখানে আমি কি করব? প্রতিরোধ করব, চেষ্টা করব। আমি নিজে গিয়ে আগে প্রতিরোধ করার চেষ্টা করব। আমি প্রয়োজন বুঝে সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা না পারলে আমাদের নাজিম ভাই আছে, বাহার ভাই আছে, ওনাদের সহযোগিতায় আমরা কি করব? আমাদের শ্রমিকের সমস্যাগুলো কি করব? সমাধান করার চেষ্টা করব। তবে আসলে অনেক সুন্দর অপেক্ষা করতেছে, সেজন্য দুঃখ প্রকাশ করতেছি। কারণ ওই যে ওখানে একটা মিটিং ছিল আমাদের নারী দিবস উপলক্ষে, আমরা নারী দিবস মূলত আসলে আমি এই আলোচনা ইনভাইটেড না, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ইনভাইটেড। আমার একটা নারী দিবস মিটিং ছিল বিলস অফিসে, আমি যেখানে বসে সেখানে ওই মিটিং শেষ করে নাজিম ভাইও সবার আলী ভাইয়ের সাথে আলোচনা ছিল কিছু, আমারটা শেষে চারা আছে এই জন্য বসিয়েছে। তো বেড়ে ফেলার জন্য দুঃখ প্রকাশ করতেছি। আর আপনাদের কাছে সিনিয়র নেতৃবৃন্দের কাছে অনুরোধ থেকে, আপনাদের কাছে অনুরোধ থেকে আগামীতে আপনারা আগামী যাবেন এবং সুসংগঠিত হবেন, নাজিম ভাইদের হাতকে শক্তিশালী করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। এখানে আরেকটা কথা বলি, প্রত্যেক সংগঠনে প্রত্যেক থানায় মহিলা সম্পাদিকা থাকে এবং সব মহিলা সম্পাদিকা থাকে। তবে এটা দিয়ে শেষ না, এখন হচ্ছে 30%। আপনি 100 জন পুরুষের মধ্যে 30 জন মহিলা থাকতে হবে, 70 জন পুরুষ 30 জন মহিলা। আপনারা যদি সামনে কমিটি করেন সেভাবে আপনারা মহিলাদেরকে সম্পৃক্ত করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। মহিলাদেরকে সম্পৃক্ত করা মানে আমার মহিলা কমিটিকে শক্তিশালী করা, আমার হাতকে শক্তিশালী করা, আমার হাতের মাধ্যমে দেশনেত্রীকে শক্তিশালী করা এবং দেশনেত্রীকে মুক্ত করা। এবং উনি অসুস্থ, জামিন দেয় নাই, সুস্বাস্থ্য কামনা করতেছি এবং তারেক জিয়ার হাতকে আরো সামনে দেশে ফিরে আসবে, শক্তিশালী হবে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সভাপতি, আজকে প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বিএনপি পার্টির নির্বাহী কমিটির সমাজসেবী সম্পাদক, শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনগণ নাজিমুদ্দিন, উপস্থিত আছেন সালমান চৌধুরী, বিপ্লব, বাবুল, আমার সহ ডাবুল চান্না, আপনারা যে উদ্যোগ দিয়েছেন ওই জন্য আমি জাতীয় শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি এবং চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আগামীতে আন্দোলন সংগ্রামে যাতে আপনাদেরকে আমাদের সামনে পাই আরেকটা জিনিস, সংগঠন করতে গেলে কিছু সিস্টেম আছে। আমাদের আগে আমাদের একটা কমিটি আছে, ভালো হোক মন্দ হোক খারাপ হোক যেটাও একটা কমিটি আছে, রাজনৈতিক আমরা কমিটি তো রাখি, আরেকটা নতুন কমিটি দিতে পারবো না। হয় এটাকে বিরক্ত করতে হবে, মাতৃবিরক্ত যে কোনো কিছু করে নতুন একটা কমিটি আমরা দিতে হবে। আপনারা যে লিস্ট দিয়েছেন নাজিমের কাছে আছে, আলাপ করবেন নাজিমের সহ। অদরওয়াইজ আপনার হচ্ছে রাজনীতিভাবে আমাদের প্রত্যেকটা থানা কমিটি হচ্ছে রাজনীতিভাবে আমাদের সহযোগিতা করে। এখানে বিএনপির একটা মিটিংয়ে হইলেও শ্রমিক দল দাবরবাড়ি থানা মিছিল সহকারে এখানে সহযোগিতা করে ইনশাআল্লাহ। আগামীতে আপনারা 21 মিটার লোকজন নিয়ে গেছেন, আমি জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাকে ধন্যবাদ জানাই, নাজিমকে বলছি যে অনেক নিয়ে গেছেন। সামনে 26শে মার্চ আসতেছে, 26শে মার্চ যাতে আমরা বড় আকারে একটা প্রোগ্রাম করতে পারি, এই জন্য আপনাদের সহযোগিতা চাই। কমিটির ব্যাপারে আপনারা ডিসিশন করার দরকার নেই, নাজিমে আছে, নাজিমের সব বসি তাকে কীভাবে সেটিং করা যায়, আগের কমিটিটাকে কীভাবে বাতিল করা যায়, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। সমস্যা
আপনাদেরকে সিদ্ধান্ত জানাবেন ইনশাআল্লাহ। আপনারা যে আজকে যে আয়োজন করেছেন এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং শ্রমিক দলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আগামীতে আপনাদেরকে নিয়ে যেহেতু আমার পাকিস্তান হচ্ছে আপনাদের পাশে এলাকা বন্দর এলাকা যে কোনো সময় আপনাদেরকে পাবো আর পেশার সাথে জড়িত থাকতে হবে আপনার ছাত্রদল থেকে এখানে কমিটিতে আসতে পারবেন এখানে পেশার সাথে জড়িত থাকতে হবে কেউ নির্মাণ কেউ গাড়ি চালানো কেউ নির্মাণ থাকতে হবে আপনারা যারা আছেন এবং প্রত্যেক এখানে ইউনিয়ন আছে ইউনিয়নের দরকার কমিটি করে দেখবেন আপনাদের আগামীতে যে কোনো একটা মিটিংয়ে ডাক দিলে যদি এখানে 10টা ইউনিয়ন থাকে 10টা ইউনিয়ন থেকে 10 জন ঘুরে আসলে 100 জন 100 জন রাখো 100 জন একটা বেশি বিরাট মিছিল হয় এই জন্য কমিটি যাওয়ার পরে আপনার ইউনিয়ন কমিটির মধ্যে চট্টগ্রাম মহানগর ভিতরে যে থানাগুলো আছে এই থানাগুলোর ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং বৃহৎ একটা সংগঠন যাতে গাউনি থানা হয় আপনাকে বাংলাদেশ দিতে হবে আচ্ছা প্রথমে বলি যে যে বাহার ভাই আছে শাহবাজ আছে বিপ্লব আছে বাবুল আছে বাবুল অনেক দূর থেকে আসছে ওই যে কাপড় শ্রমিক নেতা অনেক দূর থেকে আসছে এবং 8টা বাজে তার গাড়ি মানে 8টা এসে না গেলে ঠিক আছে আরো 3 ঘন্টা পরে আপনি মিটিংটা দেখে যাও তুমি 8টায় না আসা করে ঠিক আছে কোনো অসুবিধা নেই তো যাই হোক এবং আমরা আসছি সবাই বাহার ভাইকে বলছি বলে আজকে রাত সকালবেলা না আগে কারণ কথা ছিল যে শুক্রবার হবে তো কোনো বেশি কারণ হচ্ছে এটার জন্য আমাদের জন্য একটু তাড়াহুড়ো হচ্ছে তোমার অবশ্যই নেই আমরা যেখানে হয় আমাদের যে কথা আছে দেখি মক্কা গেল দান বাঁধে তো সুতরাং আমরা যেখানেই যাই এই কাজেই করি অন্য কোনো কাজ নেই এই তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি শুরু করছি প্রথমটা হচ্ছে আমাদের ওই সানাজ একটু করবো যেটা হচ্ছে আমরা বাঙালিরা সমস্ত কিছু অত্যন্ত সুন্দরভাবে শুরু করি কিন্তু একদম থাকতাসভাবে শেষ করি না আমি যেটা দেখছি যে রবীন্দ্র থানা শ্রমিক দল যারা করতে চাচ্ছে তাদের শুরুটা খুবই সুন্দর আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন শেষটাও যাতে সেভাবে ভালো হয় আমরা আশাবাদী ইনশাআল্লাহ অবশ্যই উদ্যোগ যেটা দেখতেছি এটা সম্ভব বিকল্প হচ্ছে আর কি যে এই শক্তি যদি আমরা কাজে লাগাইতে পারি শ্রমিক দলকে বহু আগে নিয়ে যেতে পারবো আমরা তো এখন যেটা বলা দরকার যে প্রথমে কমিটির কথা বলি কমিটির যে তালিকা আমাকে দিছে ওদের সারাস্ত খেয়াল করে নেই খেয়াল করে সেই বক্তব্য একটু করে বলছে আর কি ওই কমিটিতে কিন্তু মহিলা সম্পাদক কোনো পোস্ট রাখা হয়নি কোনো মহিলা সম্পাদকে দেওয়া হয়নি অন্তত আমরা বলবো যে বেশি না হলো কমপক্ষে 5 জন মহিলা সেখানে যোগ করতে হবে কমের মধ্যে 5 জন কিন্তু ইয়ে হচ্ছে 30% এখন ইয়ে হচ্ছে আইনও বলতেছে 50% কিন্তু আমাদের এশিয়াতে এখন 30% কিন্তু এই দিকটা আমাদের দেশে কিন্তু কোনো দেশ থেকে আমাদের দেশ এগিয়ে আছে সেটা হচ্ছে ব্যবসায়ীদের মধ্যে এখন যে কোনো কমিটিতে 35% কিন্তু মহিলা চলে আসছে আমাদের শ্রমিক সংগঠন এখন আসতে পারে নাই তো ব্যবসায়ীদের মধ্যে চলে আসছে ব্যাংকে তারপর বড় ইয়েতে এগুলো কর্মকর্তাদের মধ্যে মহিলারা চলে আসছে 35%। তো সেদিকে আমাদেরকে আগাইতে হবে তারপর হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যারা শ্রমিক আমাদের গর্বটাই আলাদা এবং সেটা বুঝাইতে হবে বিপ্লব বলছে যে বিএনপি কলেজে মনে করছে সেটা শ্রমিক দল নাই সেখানে এটা একটু শোনো সবাই অর্থাৎ আমি শুরু থেকে যেটা বলছি বিএনপির কাছে আমরা শ্রমিক দল বা শ্রমিক অবহেলিত আমি বুঝতে পারতেছি ব্যাপারটা অবহেলিত কিন্তু বিএনপি আমরা এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি যে একটা শ্রমিক মানে 10টা ভোট একটা শ্রমিক মানে 10টা ভোট কিন্তু আমি ছোট করার জন্য বলছি না যে আমাদের একজন আমি কাউকে দোষারোপ করবো ছাত্রদের একজন ছেলে যদি হয় তার কথায় তার মা বাবা বলতে কিনা
আমি জানি আসবেন কাউ যুবদলও যদি হয় অনেকটা তাই হবে, কিন্তু শ্রমিক দল যদি হয় শ্রমিক দলের একজন নেতা বা একজন কর্মী, একজন শ্রমিক তাই অনেকে বলতেন, যেমন একজন শ্রমিক তার কামাই তার মা বাপ খায়, তার কথা তার মা বাপ বলতেন, তার কথা তার ভাই বোন বলতেন, তার কথা তার স্ত্রী তার সন্তান বলতে হবে। সুতরাং একজন শ্রমিক মানে কম করে 10 ভোট, একজন শ্রমিক নেতা মানে কমপক্ষে 1000-এর অধিক ভোট। সঠিক একজন শ্রমিক নেতা হলে সেখানে তার কথায় 1000-এর অধিক ভোট আসবে, কিন্তু সেই শ্রমিক বিএনপির কাছে অবহেলিত। যেমন বিএনপির বিপ্লব যেটা বললো আপনি, আমরা বিএনপি বুঝাইতে চাইবো যে শ্রমিকরা মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে কোনো কাজ চাইতে শ্রমিকরা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন ভোটের ইয়েতে যদি যাই, ভোটের ইয়েতে ভোটের দ্বারাই কে ভোট দেবে? শ্রমিকরা ভোট দেবে। ওরা যে একটা লাঠি নিয়ে আসে, আমার শ্রমিকরা 2টা লাঠি নিয়ে যাবে, এবং ওরা 2টা মানলো আমার এই শ্রমিক সাথে সহ্য করতে পারবে, ছাত্রদল যুবদলের সহ্য করতে পারবে না, ঠিক না? সুতরাং এইভাবে শ্রমিক দলকে মূল্যায়ন করতে হবে, যেটা আমরা আকর্ষণ করার চেষ্টা করতেছি। তো এর মধ্যে আরো বলি, সেটা হচ্ছে এই বিএনপি যে কর্মসূচি দিছে, এই কর্মসূচি শ্রমিক দলকে যদি দেয়, যেদিন দেবে সেদিন আমার শ্রমিক দলের বিশাল একটা সমাবেশ চট্টগ্রামে কম্পিউটার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকার জন্য, সেটা নাও হয় বাহার ভাই বলছে, আমরা স্বাধীনতা দিবস অর্থাৎ 26শে মার্চ বিএনপি কোনো কর্মসূচি করবে, বিএনপি কর্মসূচির পাশাপাশি আমরা আরেকটা বড় কর্মসূচি করবো, এবং সেখানেও আমরা চেষ্টা করবো বিএনপির পাশাপাশি শ্রমিক দলটাও তুলে ধরার চেষ্টা করবো। এইভাবেই সামনে আসতে হবে, নাহলে আমরা পিছনে থাকলে আমাদের কেউ আমাদেরকে ইয়ে করবে না। হ্যাঁ, আমাদের একটা কথা আছে, যদি ডাকশনে কেউ না আসে, আমাদেরকে যদি কেউ নাও ডাকে, আমরা আমাদের দৃষ্টিতে একলা চলবো। যেমন আমরা এই যে 21 এপ্রিল যেটা করছি, আমরা কারো পিছনে যাই নাই, আমরা নিজেরা একদম খাসিদের থেকে শুরু করে সোজা একদম শহীদ মিরা পর্যন্ত গেছি। আমার মনে হয় মানুষ আমার যা বলছে, আমরাই একমাত্র যারা পুরো মিছিল নিয়ে ইয়ের ভিতরে ঢুকতে পারছি, শহীদ ঢুকতে পারছি, আর কোনো সম্পর্ক পারে বিএনপিও পারে নাই, যুবদের সাথে কেউ পারে নাই, কিন্তু আমরাই সমস্ত পুরো মিছিল সিকিউরিটির যে পুলিশ টুলিশ ওরা ফালাই যাচ্ছে একদম, ওরা মনে করছে আমরা জঙ্গিত ওপরে